সো গাইস, আজকে একটা নতুন ধরনের চমক আপনাদের দিতে চলেছে। আমি অলরেডি আছি এখন দীঘাতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দীঘাতে ঘোরাঘুরি করছি, আর বহুদিন ভিডিও দেওয়া হয়নি আপনাদেরকে। তো চলুন আজকে আমরা এই পাশের আমরাবতী পার্ক থেকে ঘুরে আসি। হ্যাঁ, দীঘা এলে এই পার্কটি অনেকেই ঘুরে থাকেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই পার্কের এক্সপিরিয়েন্স নেব, এবং যারা আসেননি তাদের জন্য এটা তো নতুন হবে, আর যারা এসছেন তারাও ভিডিওটি দেখবেন, স্কিপ না করে ভিডিওটি শেয়ার করে দিয়ে চলে যেতে পারেন। তো চলুন এই পার্কে প্রবেশ করা যাক, কারণ দীঘাতে সাইট সিনের মধ্যে এটিও একটি পড়ে। আমরাবতী পার্কের মধ্যে বোটিং এবং রোপওয়ে কেবল কার দুটোই আছে। তো আমরা ফাইনালি এর সামনে চলে এসেছি। তো চলুন, প্রথমে হচ্ছে টিকিট কেটে নিতে হবে আপনাদেরকে। এখানে 10 টাকা করে পার পার্সন টিকিট, এবং দেখতেই পাচ্ছেন আমরাবতী পার্ক এর এন্ট্রান্স এটা। তো চলুন পার্কে প্রবেশ করা যাক। ও পার্কের ডান দিক দিয়ে প্রবেশ করলাম আমি, কেননা এদিক দিয়ে পুরোটা ঘোরার সুবিধা হবে। একটা চক্কর প্রায় 2-3 বছর আগে এসেছিলাম এখানে, তখন এভাবে এক্সপ্লোর করা হয়নি। আজকে সময় নিয়ে এক্সপ্লোর করবো। ওকে, এখানে কিন্তু বোট সার্ফিং করা হয়, বোটিং হয়। হ্যাঁ, আমরা দেখি সুযোগ পেলে বোট করবো। আর এই যে রোপওয়ে, তার দেখা যাচ্ছে, রোপওয়েতে উঠবো। দেখুন এখানে হচ্ছে বোটগুলো আছে। এইটাকে চিনতে পারছি না, দেখি নন্টে ফোনটে কেলটু কি গাছ, গাছগুলো কিন্তু খুব সুন্দর এই জায়গার নিচটা। দর্শক বন্ধুরা, আমি এখন আছি অমরাবতী পার্কের ভেতরে একটা গাছের ছায়া যুক্ত একটা এরিয়া। ইয়ে বোট, এখানে বোটিং সিস্টেম আছে। কত টাকা টিকিট দেখি? 80 টাকা, 25 মিনিট। এখানে হচ্ছে 25 মিনিট, তাই না? ভালো তো বোটটা, বলছি বোটটা ভালো হবে তো? হ্যাঁ, মনে হচ্ছে ওই ব্লুটাই ভালো। এটা 4 জনের, 4 জনের না? কন্ডিশন ঠিক আছে তো? সেটাই হচ্ছে দেখা। ন্যাকড়া দাও, এখানে পানি সিটে। সো গাইস, দীঘাতে এলে অনেকেই আমরা দেখেছি যে এই অমরাবতী পার্কে বোটিং করে। তো আজকে আমি এখানকার এক্সপিরিয়েন্স নিচ্ছি। আর এর আগের এপিসোডগুলোতে আপনারা দেখেছেন যে আমি দীঘাতে সমুদ্রে বোট নিয়ে সার্ফিং করেছিলাম এক গ্রুপের সঙ্গে। তো এখানে একলা সত্যি আজকের আবহাওয়াটাও ভালো, এবং আজকের এই যে ঝিলের যেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া এই তীব্র গরমের মধ্যে, এটাতে বেশ দারুণ লাগছে। আমি আছি এখন হচ্ছে অমরাবতী পার্কে, আর এটা হচ্ছে অমরাবতী পার্কের বোট রাইডিং, বোট সার্ফিং। আর এই মুহূর্তে এটা দারুণ এক্সপিরিয়েন্স আমার। হ্যাঁ, একদম সুশীতল জল, ঠান্ডা একদম। আপনারা এখানে মাত্র 80 টাকার বিনিময়ে প্রায় 25 মিনিট এখানে বোট সার্ফিং করতে পারবেন। আর ঝিলের জলটা এতটাই ঠান্ডা আর এতটাই একদম স্থির কালো রঙের, যে এখানকার আপনাকে মনে হবে যে আপনি সারাদিন ধরে এখানে বোট রাইডিং করলে আপনি ক্লান্ত হবেন না আস্তে আস্তে। তবে একটু সময় বেঁধে দিয়েছে, তাই আমরা এখন পুরোটা ঘুরছি। আর দেখতে পাচ্ছেন এখানে যে সোনাঝুরি গাছগুলো এবং তার যে ফুল, হলুদ রঙের ফুলগুলো একদম পানিতে পড়ে আছে, দেখুন একদম চটান হয়ে। এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি। আর এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কেবল কার। তো এটাও আমরা এখানে উঠবো এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো চলুন এখান থেকে এবার আমরা বেরিয়ে যাই। তো ভাই, আমাদের বোট সার্ফিং শেষ। এখন হচ্ছে এইটার আরও ভেতর দিকে আমরা এবার পরে যে একটা রাইড আছে কেবল কার বা রোপওয়ে, ওটাতে উঠবো। চলুন, এই হচ্ছে কাঠের ব্রিজ, যা এটা হচ্ছে রোপওয়ে। এইদিকে
টিকিটটা নিতে হবে। 60 থেকে 80 হয়েছে। হ্যালো, কর্তৃপক্ষের সন্দেহ হলে বয়সের প্রমাণপত্র দেখতে চাইতে হতে পারে। বাহ, দাও দুটো। আমার কথা টিকিটের মেসেজ। ও এমনি তাহলে টিকিট দেবে না? অনলাইন টিকিট এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে করতে হচ্ছে। যাই, সেই এক্সপিরিয়েন্স, পুরানো জামানার এক্সপিরিয়েন্স আবার নতুন করে নিচ্ছি। তবে আবার ইচ্ছা আছে পাহাড়ে রোপওয়েতে চাপা আমাদের। হ্যাঁ, কে নেবে? সবগুলোই কালো মাছ, কাঁচগুলো কালো মনে হচ্ছে। হ্যাঁ, কেবল কার গ্রেপ। হ্যালো, এই তো ছাড়লো, এখানে দাঁড়ানো নিষেধ আছে। আর পিছনে এই উঠছে ওপর দিকে। এই তো পার্ক ছেড়ে গেলাম এবার আমরা। হচ্ছে না, এই চলে যাচ্ছে সাইড দিয়ে। আমরা এখন এই মুহূর্তে কেবল কারে আছি। কেবল কার বা রোপওয়ে মূলত পাহাড়ি অঞ্চলে ব্যবহার করা একটি সহজ পদ্ধতি। এটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে দুটো কেবিন আছে, এভাবে হচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য। ঠিক এভাবেই পাহাড়ে এই যে কেবল বা দড়ি, লোহার যে দড়িগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে খুব সহজে যাতায়াত করা যায়। তো এই ক্ষেত্রে এটি একটি ছোট্ট ডেমো বা খুব অল্প পরিসরে পার্কের এপার থেকে ওপার পর্যন্ত একটু মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য এটির ব্যবস্থা করা হয়েছে। যারা পাহাড় অঞ্চলে যেতে পারেন না, তারা সমুদ্রে এসেও কিন্তু পাহাড়ি অঞ্চলে যে রোপওয়ের মজাটা আপনারা নিতে পারেন। তো আগে এটা 60 টাকা ছিল, এখন এটি 80 টাকা হয়েছে, 80 টাকা পার পার্সন। তো এখন ভিড়ভাড়টা খুব কম এবং ওই কারণে এখানে কিন্তু কেবল কারের মধ্যে যে আমাদের এখানে ভিড়টাও কম। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এখানকার সেন্ট্রাল পয়েন্ট। এখান থেকেই হচ্ছে আবার ঘুরবে এটি। আমরা আছি এখন এই মুহূর্তে রোপওয়েতে। এই যে সেই ব্রিজটা উপর থেকে কেমন লাগে, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, এই যে ব্রিজটা উপরে, সেই না এক পাক ঘোরাবে হয়ে গেল, এক পাকে শেষ, খেলা শেষ এক পাকে। হ্যাঁ, অর্ধেক ঘোরা হয়ে গেল, আবার এবার বাকি অর্ধেকটা চলে যাচ্ছি। এই যে পাশের কেবল আছে, এটাকে কেবল কারও বলে, আবার কেউ কেউ এটাকে মানে একটা রোপওয়ে বলে, মানে রোপ মানে তার। হ্যাঁ, এটা কেবল কার গাড়ির মতো। অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকাতে একটা উঁচু জায়গা থেকে আরেকটা উঁচু জায়গায় যাওয়ার জন্য কিন্তু এইগুলো ইউজ হয়। তো এটা পার্কে এটাকে মানে অ্যাকচুয়ালি বিনোদনের জন্য করেছে। তো বেশ ভালোই পরে এবার এখান থেকে আবার নিচে স্লো হচ্ছে এটা। হ্যাঁ, আর তার হচ্ছে আমরা নামবো এবার এই মুহূর্তে। মাত্র কত মিনিটের আমাদের রাইড হলো, প্রায় 5-7 মিনিটের রাইড। ওখান থেকে গেলাম, ওখান থেকে আবার এদিকে চলে এলাম। আর এবার বেরিয়ে যাবো ওই পার্ক থেকে। অনেকক্ষণ ঘোরাঘুরি, অনেকক্ষণ হলো আমরা এখানে আছি এই জায়গাটাতে। ওরা স্টাফগুলো আছে এটা খুলে দেওয়ার জন্য। আর ওখানে কন্ট্রোল রুম এদিকে। চল, থ্যাংক ইউ কাকা।
This is the whole mechanism. চলো একটা সেলফি